I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ টেস্টি মাশরুমের রেসিপি শেয়ার করব, যেটা ডিনারে রুটি, নান, পরাঠা যে কোনো জিনিস দিয়ে দারুণ জমে যাবে। তাই বলবো তোমরা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি না করে এই মাশরুমের রেসিপিটা তোমাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করি। প্রথমেই তো মাশরুমগুলোকে ভালো করে কেটে নেবে। এটা হচ্ছে ফার্মে চাষ করা মাশরুম। এটা বাজারে মানে একদম টাটকা বিক্রি হচ্ছিল। সবে মাত্র আমি আর মা বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে এনেই কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই মাশরুমগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো কাটতেই পারো, তবে আমি বলবো একদম ছোট ছোট করে কেটো না, একটু বড় বড় করে কেটো। কেননা মাশরুম ভাজার সময় কিন্তু এটা অনেকটা ছোট হয়ে যাবে, এর থেকে জল বেরোবে। তাই বলবো বড় বড় করেই কাটতে হবে। আর মাশরুম কাটতে কাটতে তোমাদের সাথে কিছু গল্প। আমার বাপের বাড়ি হাওড়াতে, আর সেখানে হচ্ছে যে একদম চাষের যেটা অর্গানিক নর্মাল নিজে থেকেই বেরিয়ে পড়ে সেই মাশরুমগুলো খড়ের মধ্যে হতো। আর সেইগুলোর কালার হচ্ছে যে ব্রাউন কালারের, একই রকম দেখতে সমস্ত কিছু, শুধু কালারটা একটু ব্রাউন কালারের, মানে কালচে কালচে ভাব। তো সেই মাশরুমগুলো আমি খেয়েছি ভাজা, মানে মা ভাজাই করে দিত। আর সেই মাশরুমের স্বাদ কিন্তু অনেক দারুণ ছিল। তবে এখন আর সেই সব মাশরুম দেখতে পাওয়া যায় না, যদিও চাষবাস কমে গেছে, মানুষের ধান চাষই হয় না, আর কোথাও খড় পড়েও থাকে না। তারপর বিয়ের পরে এখানে এসে মাশরুম খেয়েছি, সেটা গোল গোল ফোটা মাশরুম না, সেটাও আমি রান্না করেছিলাম। তবে রেসিপিটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তবে আজ আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে এই রেসিপিগুলো শেয়ার করব। তো মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার এটা বেশ ভালো রকম করে কিন্তু আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে। আর মাশরুমের কারিটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগছে দেখো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর যেহেতু শীতকাল সেই জন্য মটরশুঁটি তো দিলে ভালোই লাগে, তার সাথে লাগছে টক দই। তো এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। গ্যাসে আমি কিন্তু কড়াও বসিয়ে দিয়েছি, আর একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো কিন্তু আবারও বলছি ভালো করে ধুয়ে আলতো হাতে চেপে নিয়ে পুরো জলটা বার করে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, কোনো মতেই হাই রাখা যাবে না। কেননা মাশরুম থেকে তুমি যতই ভালো করে জলটা বার করে নাও না কেন, মাশরুমের থেকে কিন্তু নিজস্ব জল বেরোবে। তো একদম কিন্তু কাদা কাদা হয়ে যাবে। আর ভুলেও কিন্তু এখন লবণ দেওয়া যাবে না, লবণ দিলেই কিন্তু এটা পুরো একদম কাদা হয়ে যাবে, ঘেঁটে একেবারে। তাই এটাকে একদম লো ফ্লেমে আলতো হাতে একটু সুন্দর করে নাড়তে হবে। এই যে দেখো, মাশরুম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, মাশরুমটা অনেকটা কমেও গেছে। তাও এতে কিন্তু এখনো লবণ দেওয়া হয়নি। এখন ভাজার সময় কোনো লবণ না দিয়ে একটু ধৈর্য নিয়ে আলতো হাতে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। মাশরুমগুলো তুলে নিয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে চিনি, এতে কিন্তু রঙটা একটু ভালো আসে। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হতে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটা কিন্তু একটু হালকা নাড়াচাড়া করব।
তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে আরও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর লঙ্কা কুচি। এই সমস্ত মশলাগুলোকে এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা একটু কষে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা হলুদ, নিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষবো যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে। তারপরে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দই দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি। তোমরা কিন্তু চাইলে এটাকে নিরামিষভাবেও বানাতে পারো। পেঁয়াজটা পরিবর্তে তোমরা একটু বেশি করে টমেটো ব্যবহার করলে কিন্তু এটা নিরামিষভাবেও বানানো যায়, তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কোনো একটা কিছু চাপা দিয়ে দেব, যাতে মটরশুঁটিটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দরকার পড়লে একদম অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে কোনো কিছু একটা চাপা দিয়ে একদম লো আঁচে বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু মটরশুঁটিটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। মটরশুঁটিটা এবার কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কোনো কিছু চাপা দিয়ে দিয়ে বেশ ভালো করে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি, তার সাথে সাথে মটরশুঁটিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে, মানে যতটা গ্রেভির প্রয়োজন হয় ততটুকু পরিমাণে জল দিয়ে একটু ফুটে আসলে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা ফুটে আসলে একটু শুকনো শুকনো হয়ে আসলে দিয়ে দেব একদম অল্প পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরেই কিন্তু এই রেসিপির ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর কাসুরি মেথি দিয়ে কোনো কিছু একটা ঢাকনা দিয়ে গ্যাসটা এবার আমরা অফ করে দিতে পারি, যাতে ফ্লেভারটা পুরোপুরি মাশরুমের মধ্যেই থেকে যায়। 5-6 মিনিট পরে ঢাকনা খুললেই কিন্তু রেডি মাশরুম কারি। এই রেসিপিটা কিন্তু ডিনারে রুটি, নান, পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে একদিন হয়ে যাক গরম গরম মাশরুম কারি। আর অবশ্যই এটা এইরকমভাবে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার মাস্ট। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।